আর পেছনে দেখুন সবাই আসছে, সেম এভাবেই আসছে, কিচ্ছু করার নেই, সবাই এভাবেই আসছে। সবাইকে তো অফিস যেতে হবে না। দেখুন আমি এখন এই ফ্লাডের মধ্যে দিয়েই যাচ্ছি, আর কি করব, কিচ্ছু করার নেই, এইভাবেই যেতে হবে। সার্ভিস রোড, ওইদিকে আপনার ফ্লাইওভারের যে রোড, প্রত্যেকটাতেই এরকম অবস্থা, বন্যায় বন্যা, পুরো ফ্লাড। দেখুন কি অবস্থা ব্যাঙ্গালোরে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আর আজ সকাল থেকেও সারা রাত বৃষ্টি হয়ে চলেছে। কি অবস্থা, क्या सिचुएशन देखिए एक बार। पूरा ट्रैफिक में पूरा ट्रैफिक। कल पूरा रात बारिश हुआ। সিচুয়েশন পুরো যাচ্ছে তাই। আর আমি এখন অফিস যাচ্ছি, জানি না বাসে কীভাবে যাব। যাচ্ছে তাই সিচুয়েশন। এখন আমি যাচ্ছি অফিসের পথে, এবার আমি জানি না এখান থেকে আমি বাস পাবো কি না, আর বাসে উঠে আমি কতক্ষণের মধ্যে পৌঁছাবো সেটাও আমি জানি না। দেখতে পাচ্ছেন এটা রূপে নাগরাহারা বাস স্ট্যান্ড। তো এখান থেকে বাস ধরে আমাকে মাটিওয়ালা যেতে হবে। এই যে সামনে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভার দিয়ে, বাট আমি জানি না আমি যেতে পারবো কি না। मैं कैसे आज ऑफिस जाऊंगा, ठीक है। सही टाइम में ऑफिस जा सकते कि ना वो भी मुझको पता नहीं है। तो अभी मैं ऑफिस के लिए जा रहा हूँ। राइट नाउ आई एम वॉकिंग, बिकॉज अभी मैं बस में जाना स्टार्ट करूँगा तो माडेवाला नहीं पहुँच सकते हैं। सो वो पैदल में ही मुझको जाना पड़ेगा, उसके बाद जाके उधर से बस पकड़ के मेरा ऑफिस तक सोनी वर्ल्ड। देखिए एक बार क्या सिचुएशन है, पूरा हाल ख़राब है। তার মাঝখানে এখানে এই সার্ভিস রোড ভেঙে এরকম অবস্থা করে রেখেছে, বিকজ আরেকটা ফ্লাইওভার হচ্ছে, সেটার জন্য ব্রিজ হচ্ছে। দেখুন কি অবস্থা। আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এটার উপর দিয়ে আমি জানি না কীভাবে যাবো ভাই। চেষ্টা তো করে চলেছি যাওয়ার জন্য। এখানে জল দেখুন। ও ফাইনালি আমি নামতে পেরেছি। অবস্থা দেখুন, ওই সাইডে যাচ্ছে তাই অবস্থা। আমি এখন ফুটের ওপর আবার উঠে যাচ্ছি, না হলে চাপ আছে। দেখুন সবাই ব্যাগ নিয়ে অফিসে যাচ্ছে, কেউ ফিরছে, ফিরে রুমে যাচ্ছে বা বাস ধরতে চলেছে। তো সবাই কিন্তু ব্যস্ত। ব্যাঙ্গালোর কিন্তু খুবই একটা ব্যস্ত শহর, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে ব্যাঙ্গালোরে। এই দেখুন কি অবস্থা, দেখুন ব্যাঙ্গালোরের ফ্লাড কেমন হয়েছে, বন্যায় ব্যাঙ্গালোরের। আমরা বলতাম না কলকাতাতে ব্যাঙে মুতলেই ব্যাঙে পেচ্ছাপ করলেই জল জমে যায়, ব্যাঙ্গালোরেও সেই অবস্থা। কিন্তু একটু ব্যাঙে পেচ্ছাপ করেছিল, জল জমে গেছে। বাট এটা ব্যাঙে পেচ্ছাপ করা নয়, কাল প্রচুর জল হয়েছে, আজও প্রচুর জল হয়েছে।
দেখুন আমি এখন এই ফ্লাডের মধ্যে দিয়েই যাচ্ছি, আর কি করব, কিচ্ছু করার নেই, এইভাবেই যেতে হবে। অফিস তো যেতেই হবে, অফিস তো আর বন্ধ করা যাবে না। সবাই এভাবেই যাচ্ছে। আরও ঢুকে গেছি দেখুন জলের মধ্যে। ও সিচুয়েশন দেখুন একবার শুধু, কি অবস্থা দেখুন। সামনে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, ওনার কি অবস্থা ভাবুন। এটা হচ্ছে সার্ভিস রোড, রূপেনগর থেকে মাটিওয়ালা সার্ভিস রোড, কি অবস্থা ভাবুন। আমার পেছনে দেখুন সবাই আসছে, সেম এভাবেই আসছে, কিচ্ছু করার নেই, সবাই এভাবেই আসছে। সবাইকে তো অফিস যেতে হবে না, নিজেদের কাজ যেতে হবে। দেখুন কি অবস্থা, সিচুয়েশন পুরো খারাপ। আমরা বলতাম ব্যাঙ্গালোর কিন্তু খুবই অত্যাধুনিক একটা শহর, কিন্তু না, সেটা না, অ্যাডভান্স কিছুই না, ডেভেলপমেন্ট কিছুই হয়নি ব্যাঙ্গালোরে, এরকমই থেকে যাবে। বৃষ্টি হলে এরকম, জল নিকাশি অবস্থা খুব খারাপ। নর্মাল ডেভেলপমেন্ট সমস্ত কিছু হয়েছে, বাট জল নিকাশি অবস্থা খুবই খারাপ ব্যাঙ্গালোরে। মনে হচ্ছে গঙ্গার জলে নেমেছি, মনে হচ্ছে গঙ্গাতে নামছি, গঙ্গাতে নেমে যাচ্ছি, গঙ্গাতে। পায়ের অবস্থা দেখুন একদম, জুতোতে পুরো জল ঢুকে যাচ্ছে, তাই অবস্থা। সবাই এভাবেই যাচ্ছে। সার্ভিস রোড, ওইদিকে আপনার ফ্লাইওভারের যে রোড, প্রত্যেকটাতেই এরকম অবস্থা, বন্যায় বন্যা, পুরো ফ্লাড। আবার বেরোতে হবে, জাস্ট একটু পেরিয়ে এসে একটা সিঁড়িতে উঠে, ফুটপাথের সিঁড়িতে উঠে দাঁড়ালাম কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়ার জন্য, আবার বেরোতে হবে, সেম অতটাই জল। দেখুন দেখাচ্ছে আপনাদেরকে, এখানে আবার জলের কিন্তু পরিমাণটা বেশি বেড়েছে। পা কিন্তু আমার পুরো এতটা অবধি ডুবে গিয়েছিলো এখানে। ওফ, মানে অ্যাডভেঞ্চার একটা, সত্যি একটা অ্যাডভেঞ্চার ভাই, অসাধারণ অসাধারণ অ্যাডভেঞ্চার। জীবনে প্রথমে এরকম একটা অ্যাডভেঞ্চারে আমি সামিল হলাম। জীবনের সমস্ত কিছুকে এনজয় করতে হয়, ভালো খারাপ সমস্ত সময়কে এনজয় করে নিতে হয়। জীবন মানেই তো ভালো আর মন্দ, তাই না? দেখুন কত মানুষ কীভাবে আসছে, এদেরও প্রত্যেকের কত লাইফে, কারোর তাড়া আছে, কারোর সঠিক টাইমে অফিসে পৌঁছতে হবে, যেমন আমারই সঠিক টাইমে অফিসে পৌঁছানোর আছে, বাট আজকে আমি পারবো না, আমি আমার ম্যানেজারকে জানিয়েছি, তো দেখা যাক। দেখুন এটা আবার পেরোতে হবে আমাদেরকে, কিচ্ছু করার নেই। বেরিয়ে এলাম এখানটায়, আবার কিছুটা ফুটপাথ পেয়েছি, মনে হচ্ছে সেই ঢেউ আসছে, সমুদ্রের ঢেউ আসছে মনে হচ্ছে। দেখুন জলের কতটা স্রোত, ভাবতে পারছেন? ও আবার বেরোতে হবে এই জায়গাটা আমাকে, ও মাই গড। এইটা দিকে পেরিয়ে যায় তাহলে কি হবে, এখানে পাথর আছে, আরামসে বেরিয়ে যেতে পারবো, কিছুটা হলেও জল থেকে বাঁচতে পারবো। আমি পুরোটা কিন্তু ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন ব্যাঙ্গালোরের কি অবস্থা জল নিকাশির। ব্যাঙ্গালোর খুবই অত্যাধুনিক একটা শহর, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, এমনকি বাঘের দুধ অবধি পেয়ে যাবেন, কিন্তু জল হলে
এই অবস্থা, জল নিকাশের অবস্থা খুবই খারাপ ব্যাঙ্গালোরে। এটা সত্যি ঠিক করা দরকার ব্যাঙ্গালোরে। আর এই অবস্থাটা এই কারণে বিকজ প্রচুর কনস্ট্রাকশন চলছে, মেট্রোর কাজ চলছে, ব্রিজের কাজ চলছে, রাস্তা ভাঙা, তো এটা করা নিশ্চয়ই দরকার। দেখুন কি অবস্থা, প্রত্যেক মানুষ কীরকমভাবে বেরোচ্ছে। দেখুন আমার পা কতটা অবধি ডুবে গেছে জলে। আর এটাও জানি না যে মানে মাঝখানে রাস্তার কাজ চলছে কনস্ট্রাকশানে, কোথায় কি হোল আছে, গর্ত আছে সেটাও জানি না, কখন কি পা ঢুকে যাবে। দেখুন যারা ওই দিক থেকে বাস ধরবে তারা কীরকম যাচ্ছে দেখুন এই রাস্তা পেরিয়ে ওই জলের মধ্যে। আমাদের সোনামুখীতে শালী নদীর এরকম ডুবে যেত যখন খুব জল হতো, তো সেই সেম একই অবস্থা, শালী নদীর মতনই অবস্থা। শালী নদীর মধ্যে ডুবে গেছে। জয় মা বলে পেরোতে আজ অফিস পৌঁছাতে পারবো কিনা জানি না। আপনারা আশীর্বাদ করুন, ঠাকুরকে ডাকুন যেন অফিস পৌঁছে যেতে পারে। আমাকে ওই দিকে যেতে হবে, আমার অফিস ওই দিকে, তো আমাকে এতটা জল পেরিয়ে যেতে হবে। এখন যাচ্ছে তাই অবস্থা, কী করবো কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু যেতেই হবে। আর এই সমস্ত জল কিন্তু ড্রেনের জল, নর্মাল জল, বৃষ্টির জল, মানে পুরো ড্রেন সমস্ত কিছু মিশে গেছে, একাকার হয়ে গেছে মিলেমিশে। দেখুন উনি আসছেন সামনে একজন, ও অটো দেখুন। সমুদ্রের মতো ঢেউ আসছে দেখুন, সত্যি এক অভাবনীয় অবস্থা ব্যাঙ্গালোরে। কিচ্ছু করার নেই। দেখুন আবার দেখুন আমার পা কতটা ডুবলো জলের তলায়, কিচ্ছু করার নেই, এভাবে যেতে হবে। তো হ্যাঁ, তো এখানে একজন বলছেন যে ওইদিকে পানি খুব বেশি আছে, পা অনেকটা ডুবে যাবে, তো আমাদেরকে এই দিকে সোজা গিয়ে ওই দিকটা হয়ে যেতে হবে। চলুন এভাবেই যাব এবং আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব, দেখাবো আপনাদেরকে। এই দেখুন এখানে পানি কতটা বেশি, আমার পা কতটা অবধি ডুবে গেছে দেখুন। ভাবুন একবার, প্যান্ট আমি গুটিয়েছি হাঁটু অবধি, তারপরেও জল। ওহ মাই গড, কি অবস্থা। পা তো এগোচ্ছে না, আমার এগোচ্ছে না, যাচ্ছে তাই অবস্থা। জল কমছে একটু হলেও, হ্যাঁ উনি ঠিকই বলেছেন। দেখুন এখানে জল কিন্তু অনেকটাই কম আছে, আমরা কিন্তু একটু সুন্দর করে যেতে পারবো। ও মাই গড, যাচ্ছে তাই অবস্থা। আবার ওখানে গিয়ে আই থিঙ্ক জল স্টার্ট হবে, জানি না। হ্যাঁ ওইদিকে কিন্তু অনেকটা গভীর আছে ওই দিকটায়, ঠিকই বলেছেন উনি। তো আমি একটা কথা বলবো, আমি সত্যি করে বলতে চাই যে জল নিকাশি অবস্থা ব্যাঙ্গালোরে সত্যি ঠিক করা দরকার, কারণ এটা প্রচণ্ড পরিমাণে হয়রানি হচ্ছে মানুষজনের, ব্যাঙ্গালোরের মানুষজনের, সাধারণ মানুষজনের প্রচুর হয়রানি হচ্ছে। দেখুন আবার জল চলে এসেছে, কিচ্ছু করার নেই। তো আর এরকম বর্ষা কিন্তু ব্যাঙ্গালোরে আসতেই থাকে, মে মাস থেকে স্টার্ট হয়ে যায়, পুরো 1 মাস টানা চলতে থাকে, তো এরকম কিন্তু হতেই থাকে। তো এটা সত্যি জল নিকাশি ব্যবস্থাটা সত্যি সঠিক করা দরকার। ও ফাইনালি এখানে এসে আর জল নেই, এখানে কিন্তু অবস্থা অনেকটা নর্মাল। ও ফাইনালি আমি পার করে আসতে পারলাম। সো ফাইনালি আমি জল বন্যা পার করে আসতে পারলাম নর্মাল যেখানে রয়েছে সেখানে। তো এইটা হচ্ছে আপনার সিল্ক বোর্ড, যে ওইদিকে দেখতে পাচ্ছেন আমার পেছনে সিল্ক বোর্ড অফিস। তো এখান থেকে আমাকে আবার সোজা হেঁটে যেতে হবে মাদিওয়ালা সার্ভিস রোড দিয়ে। এবার জানি না সার্ভিস রোডে আবার কি আছে, এবার এখনও কিন্তু নর্মাল দেখতে পাচ্ছি। মাদিওয়ালা থেকে বাসে চাপতে পড়লে সত্যি খুব মানে নিজেকে মনে হবে ভাগ্যবান। এখানে কিন্তু অবস্থা নর্মাল, যেটা দেখে মনে হচ্ছে এখনও অবধি। দেখুন আপনারা, তো জানি না আমাকে ওই দিকে সোজা যেতে হবে সার্ভিস রোড দিয়ে মাদিওয়ালা অবধি, তো আমি যাবো অবশ্যই। কাদাতে পুরো রাস্তা ভর্তি একদম, আমাকে পেরিয়ে যেতে হবে এখন
সিগন্যাল পড়েছে, এখন পেরিয়ে যাচ্ছি, রোড ক্রস করছি আমি। আমাকে এই সোজা যেতে হবে। ওইদিকে হচ্ছে আপনার সিলবোর্ড বাস স্ট্যান্ড, আর এইদিকে চলে যাচ্ছে বানসাংকারি, আর এইদিকে চলে যাচ্ছে আপনার মারিওয়ালা। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার ব্রিজ, মারিওয়ালা ব্রিজ। আমি যদি বাসে করে যেতাম রূপেনাগড়া বাস স্ট্যান্ড থেকে, তাহলে এই ব্রিজটা দিয়ে আমাকে যেতে হতো বাসে করে। বাট যদি বাসে করে যেতাম তাহলে আমি আজকে হয়তো আমি আজ 11টা থেকে 11:30টায় অফিস পৌঁছাতাম। মানে এতটাই ট্রাফিক। তার জন্যে আমি হেঁটে যাচ্ছি, এবং হেঁটে যাওয়ার কি পরিস্থিতি, কি অবস্থা সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন। ও ফাইনালি এখানে অবস্থা খুব খারাপ নয়, খুবই ভালো অবস্থা, যেমন নর্মাল থাকে সেরকমই অবস্থা। দেখুন একদম পুরো রোড ক্লিয়ার, এখানে কোনো বন্যা নেই, কিচ্ছু নেই। সত্যি এদিকটা খুব ভালো। কিছু জায়গা আছে ব্যাঙ্গালোরে যেখানে জল নিকাশের অবস্থা খুবই খারাপ। আমার অফিসের সামনেটাও কিন্তু এরকম বন্যা হয়ে গেছিলো কালকে সকালের দিকে। আজকে আমি এখন জানি না এখন কী অবস্থা, যাওয়ার পরেই বুঝতে পারবো, আপনাদেরকেও দেখাবো। তো এইখানে কিন্তু অবস্থা ভালো। চলুন এবারে বাসটা ঠিকঠাক করে পেয়ে গেলেই শান্তি। দুটোর তো অবস্থা খারাপ, আজকে যে খালি পায়ে থাকতে হবে অফিসে মনে হচ্ছে। চলুন বাসে উঠে দেখা হচ্ছে আবার। তো ফাইনালি আমি মারিওয়ালা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম, এতটা পথ অতিক্রম করে বন্যার উপর দিয়ে। এখানে দেখুন সমস্ত যাত্রীরা ওয়েট করছে বাসের জন্য। সকলের অফিস আছে, কারোর হয়তো ঘর ফিরছে, কোথাও ঘুরতে গিয়েছিল। তো আমিও ওয়েট করছি এখানে বাসের জন্য। দেখুন দমকলের লোকেরা যাচ্ছে আপনার এমার্জেন্সিতে, যে জল জমেছে সেই জলকে বের করার জন্য। আমি এখনও বাসের জন্য ওয়েট করছি, এখনও বাস পাইনি। আজকে বাসও কম রয়েছে, দেখুন সবাই কিন্তু ওয়েট করছে এখানে। আমার বাস আসবে ওই দিক থেকে, এখন আসেনি বাস। প্রচুর অপেক্ষার পর বাস একটা এসেছে 201, কিন্তু যা যাত্রী এখানে ভিড়, কী করে উঠবো সেটাই ভাবি। এসি বাস এসেছে, উঠতে হবে। সবাই ছুটছে দেখুন বাসের পেছনে। বাসের দরজা খুলছে না, জানি না কেন। দরজা ওপেন হয়েছে, আমাকে যেতে হবে। কিছু না হোক অন্তত ঝুলতে যাবো, বাট অফিসে পৌঁছাতে পারবো। জাস্ট বাসে এসে উঠলাম, সিট পেয়ে গেছি। এসি বাস তো সিট পেয়েছি অবশ্যই, অনেক ঠেলাঠেলি করে সিট পেতে হয়েছে। দেখতে পাচ্ছেন কত ভিড়, সবাই দাঁড়িয়ে আছে এখানে। চলুন এবার একটা শান্তি পাওয়া গেল বাসে উঠে। এখান থেকে যাব আমি শনি সিঙ্গেল, ওখান থেকে আবার হেঁটে অফিস। জানি না ওখানকার সিচুয়েশান কীরকম, ফ্লাডেড হয়েছে কিনা, বন্যা আছে কিনা। তো যদি হয় অবশ্যই দেখাবো। জাস্ট আমি বাস থেকে নামলাম শনি সিগন্যালে, এখন আমি অফিসের পথে যাচ্ছি। দেখুন এখানেও কিন্তু সেই ট্রাফিক, আমার পেছনে দেখতে পাচ্ছেন যা অবস্থা। কিন্তু এখানে বন্যাটা নেই, জল জমে নেই। আই থিঙ্ক সকালে জমেছিল 7-8টার সময়, এখন হয়তো ঠিক আছে না। এখানে কিন্তু সিচুয়েশান নর্মাল, পুরো রাস্তা ক্লিয়ার, কোনো রকমের কোনো বন্যা নেই, কিচ্ছু নেই, জল কোথাও জমে নেই। খুব সুন্দর সিচুয়েশান। ঠিক আছে, বাট দেখে যেটা মনে হচ্ছে সকালে জল জমেছিল,
এখন সেটা ক্লিয়ার হয়ে গেছে। চলুন, আমাকে আর কিছুটা হাঁটতে হবে 2 মিনিটের মতো, তারপরে গিয়ে অফিসে পৌঁছাবো। তো আমি আজ আপনাদেরকে যেটা দেখালাম যে ব্যাঙ্গালোরে যদি কন্টিনিউয়াসলি 2 দিন বৃষ্টি হয় বা 2 রাত বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হয় ব্যাঙ্গালোরে রাস্তাঘাটের, এটা কিন্তু আমি দেখালাম। আমার এরিয়াটা ছিল রূপেনা আগ্রাহারা। তো রূপেনা আগ্রাহারা সিল্ক রোডের কী অবস্থা হয় সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো যারা রূপেনা আগ্রাহারা বা বমানহালি বা সিল্ক রোড এরিয়াতে থাকেন, যারা এই ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন এই বন্যাতে, আজকের দিনে কেমন ছিল যারা বেরিয়েছিলেন অফিসের কাজে বা অন্যান্য কাজে বাড়ি থেকে। আর আপনারাও কিন্তু যারা কলকাতার মানুষ আছেন, যারা এই বন্যাটাকে রিলেট করতে পারছেন, কলকাতাতেও কিন্তু 2 দিন টানা বৃষ্টি হলে কিন্তু এরকম অবস্থা হয়ে যায়। তো কলকাতার মানুষ যারা আমার ভিডিও দেখছেন, যারা রিলেট করতে পারছেন, তারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন বন্যাতে, যখন বন্যা হয় কলকাতাতে। আর অবশ্যই সোনামুখী মানুষজনও জানাবেন, যারা শালী নদীর সাইডে থাকেন, শালী নদীর বন্যা দেখেছেন আপনারা ছোটোর থেকে, আমরাও দেখছি ছোটোর থেকে, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কীরকম এক্সপিরিয়েন্স আমাদের লাগছে। আর ভিডিওটা আমি বেশি বানাবো না, এখানে আমি ভিডিওটা কমপ্লিট করব, বিকজ অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। আর সময় নিয়ে একটু দেখবেন দয়া করে ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার অফিস। তো আমি এখন অফিসের কাছেই চলে এসেছি, এবার অফিসে ঢুকবো। অসংখ্য ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য পুরোটি। আর কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিও, আপনাদের এক্সপিরিয়েন্স। আমি আপনাদের ফিডব্যাক আমি পড়তে ভালোবাসি এবং প্রত্যেককে আমি কমেন্ট করব, রিপ্লাই করব। তো দয়া করে আপনাদের ফিডব্যাক আমাকে জানাবেন। আর ব্যাঙ্গালোরে যারা অন্যান্য জায়গাতেও আছেন, তারাও কিন্তু এই ভিডিও যদি দেখেন তাহলে প্লিজ জানাবেন যে আপনাদের ওখানে বন্যা হয় কি না বৃষ্টি হলে 2 দিন 2 রাত। আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও আনার জন্য। আর অবশ্যই শেয়ার করবেন প্রত্যেক বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যারা এরকম বন্যার এক্সপিরিয়েন্স অলরেডি করে ফেলেছেন তাদের সাথে। চলুন, পরবর্তী আবার কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলো সায়ন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।